সাসো ও সাসো সাসো ও সাসো সাসো এটা কবর জয় কি এর খবর ডাকি আলী মোহাম্মদ মক্কা শরীফ গেছে হাজরা কোন আলী হয়তো কুমিল্লার উলিম কুমিল্লা আলী মাহমুদ গেছে মক্কা মক্কা শরীফ শরীফ গেছে হুজুরা যে সময় কইছিন হুজুর তো কইছিন হুজুরা তো কইছে কি জানো হ্যাঁ এই সময় কইছে হুজুররা যে এই আলিফ মাহমুদের কয় কোটি টাকা আছে, কয়টা দেশের তার ভিসা আছে, কয়টা দেশের তার অনুমতি দিছে, সরকার কি সুযোগ সুবিধা তারা দিছে, আর অত বড় পাওয়ার করতে আইলো। এটা কিন্তু হুজুরাই সময় কইছে, এই যে মুস্তাফিজুর রহমান হুজুরি কিন্তু কইছে এটা। এখন যে সমালোচনা তারা করলো অন্ত বেটা তো ঠিক গেছে গা। এখন এই যে একটা জিনিস চিন্তা করান, এই একটা বিষয় জনগণের তো অনেক কিছুই কিন্তু কইলা, অনেক কিছু কিন্তু কয়, কিন্তু বাস্তবে যুবকরা যে কত কিছু করতারে এটা প্রমাণ পাইছন। বাস্তব প্রমাণ, হ্যাঁ বাস্তব প্রমাণ। এটা হাঁটতে 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 করে বাংলাদেশ থেকে গেল ভারতে, ভারত থেকে গেল পাকিস্তানে, পাকিস্তান থেকে গেল ইরানে, ইরানের থেকে গেল ইরাকে, ইরাক থেকে গেল দুবাইয়ে, দুবাই থেকে গেল কুয়েতে, পরে সৌদি আরব, এভাবে গিয়ে উঠছে গিয়া। আমি মোবাইলে দেখছি, হ্যাঁ মোবাইলেও দেখছি। এখন চিন্তা করেন 8-9-10টা দেশ পার করে কিন্তু পারা গিয়া হাঁটতে হাঁটতে কচ্ছপের মতো, যে কচ্ছপের কাহিনীটা বলছিলেন না, কচ্ছপের গতিতে কিন্তু টিকে পার হয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমান হুজুরি কি কইছে যে যাই যেত না, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, পরে ভিসা নাই, পাসপোর্ট নাই, পরে হলো ওই তার খেলা শেল্টার দিতেছে, তার কয় কোটি টাকা আছে। এই কথাটি কিন্তু আমরা ইউটিউবে দেখছি। আর এই হুজুরে কি করছে, গত 10 দিন দেখলাম তার লগে ভিডিও কলে কথা কইতেছে, এই আলিফ মাহমুদের লগে অ্যাটাচ করছে, অ্যাটাচ করে কথা কইতেছে তার লগে। আর এই হুজুরে কিন্তু এই সময় না করছে। আল্লাহ কি না পারে। এই বাংলাদেশের দেখ কয়েন প্রত্যেকটা ঘটনা এর আগেও কিন্তু আছে। মুসা ইব্রাহিম ইয়া নেপালের সবচেয়ে উঁচা পাহাড় দেয়, সেই উঁচা পাহাড় কিন্তু দল করে আছেন বেড়া গিয়া উঠতেছেন, দল করিয়া উঠতেছেন, কিন্তু একটা পাহাড়ি উঠে গিয়ে উঠছে গা। খবর হন বেড়া আল্লাহর রহমত। বাংলাদেশের বেড়ান বেড়ান এটি বেটা এটা আপনি কি কইবেন, বাংলাদেশের তরুণরা যুবকরা যে আরো কত কিছু করতারে এটা দেখছুন। এই যে বসির বিশ্বজয়ী কোরআনে হাফেজ, নাজমুস সাকিব বিশ্বজয়ী কোরআনে হাফেজ, তাসকিন, সালে আহমেদ কি জানি তাসকিন, সালে আহমদ তাকরিম, 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 তার বাড়ি হলো টাঙ্গাইল, সালে আহমদ তাকরিম, এরা হলো প্রত্যেকে বিশ্বজয় করছে কোরআন দেয়া, কোরআন তেলাওয়াত করিয়া। এখন আমরা যদি ঘরে বসে থাকতাম তাহলে কি আমরা বিশ্বজয় করতাম? না না, হ্যাঁ এই যে মুসা ইব্রাহিম সে পাহাড় ডিঙ্গাইছে, ইয়া নেপালের শ্রেষ্ঠ পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, সেটার উপরে কিন্তু উঠছে গিয়া ভাইয়া ভাই একের আঙ্গুর ফেরা গিয়ে উঠছে গিয়া। তাও কি একেবারে 1 দিন না 2 দিন না 3 দিন না 11 দিন লাগে উঠতে নামতে, এই জায়গাটা গিয়ে ডিঙ্গাইছে। তাহলে আহমেদ তাকরিম সারা বিশ্বের মধ্যে কোরআনে হাফেজ হিসাবে স্বীকৃতি পাইছে ভালো তেলাওয়াত করিয়া। পরে বসির ভালো তেলাওয়াত করিয়া হলো স্বীকৃতি পাইছে। এই যে অন্য নগদ চলতেছে সারা বিশ্বের মধ্যে জয় করছে। এরপরে হলো আপনার আগে হলো নাজমুস সাকিব সারা বিশ্ব জয় করছে। এরকম বাংলাদেশের আরো অনেক অনেক যুবকরা আছে, তরুণরা আছে, তারা আমরা যদি উৎসাহ দেই, সরকার যদি শেল্টার দেয়, আর হে গাছের আগ সান্দকে উঠতে বই থাকবো জানুন। আমরা দোয়া করি আগামী দিনে আমরাও গিয়ে সান্দকে উঠতে চেষ্টা করলাম, চেষ্টা না করলে